of Bangladesh Midwifery Society to deliver the welcome. মিডওয়াইফারি শিক্ষা, পেশার উন্নয়ন ও ধারাবাহিক অগ্রগতির ফলে বাংলাদেশ বর্তমানে বিশ্ব মিডওয়াইফারি উন্নয়নে একটি চ্যাম্পিয়ন কান্ট্রি হিসেবে স্বীকৃত। আন্তর্জাতিক গবেষণায় প্রমাণিত হয়েছে, দক্ষ মিডওয়াইফাররা প্রজনন স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের প্রায় ৯০% অপরিহার্য স্বাস্থ্যসেবা প্রদান করতে সক্ষম। এই লক্ষ্যকে আরও এগিয়ে নিতে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে মিডওয়াইফারি পেশার উন্নয়নে জাতীয় অ্যাডভোকেসি কর্মশালা। এতে অংশ নেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, কর্মকর্তা, চিকিৎসক, মিডওয়াইফ এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। কর্মশালায় বক্তারা বলেন, অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন কমিয়ে নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ধাপে ধাপে ২৫,০০০ মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি দক্ষ মিডওয়াইফ তৈরিতে প্রশিক্ষণ ও কর্মপরিবেশ উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হয়। আইসিএম কংগ্রেস, সেখানে আমরা আমাদের গভর্নমেন্ট বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা ২৫,০০০ পেশাদার মিডওয়াইফ মোতায়েন করব, এই অঙ্গীকার আমরা ওখানে ব্যক্ত করেছি। এবং এই প্রতিশ্রুতি আসলে কি, এটা আসলে আমাদের যে নিরাপদ মাতৃত্ব এবং নবজাতকের যে সুস্বাস্থ্য এবং সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে আসলে আমাদের বর্তমান সরকারের যে দৃঢ় অঙ্গীকার, সেটাই প্রতিফলন। স্টেপ বাই স্টেপ আমরা এই ২৫,০০০ মিডওয়াইফকে নিয়োগ দেব ইনশাল্লাহ। দক্ষ মিডওয়াইফ যদি আমরা কার্যকরভাবে স্বাস্থ্য ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে কি হবে, আমাদের মা এবং শিশুদের যে মৃত্যুহার এবং এর সাথে রিলেটেড বিভিন্ন ধরনের কমপ্লিকেশন, সেটাকে আমরা রোধ করতে পারবো। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেন, মা ও শিশুর স্বাস্থ্য ভালো না থাকলে দেশের অর্থনৈতিক উন্নয়নও টেকসই হবে না। তাই স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করতে সরকার ১,০০,০০০ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছে, যার অধিকাংশই হবেন নারী। তিনি আরও জানান, আগামী শনিবারের মধ্যে দেশের প্রতিটি ক্লিনিকে লেবার রুম চালু করতে হবে, অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এমনকি লাইসেন্স বাতিলও করা হতে পারে। আমরা যদি আমাদের মায়েদের স্বাস্থ্য, বাচ্চাদের স্বাস্থ্যের উন্নতি না ঘটাতে পারি, আমরা দেশের উন্নতি করতে পারবো না। আমরা এটা রিয়েলাইজ করি। কাজেই মায়েদের স্বাস্থ্য এবং বাচ্চাদের স্বাস্থ্যের উন্নতি ব্যতীত একটা সুষম সমৃদ্ধশীল অর্থনীতি গড়ে তোলা যাবে না। যে কারণে আমরা যে এই বছর ১,০০,০০০ স্বাস্থ্যকর্মী নিব, তার মধ্যে ৮০,০০০ হবে মেয়ে লোক। এই ৮০,০০০-এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে আমাদের মিডওয়াইফারি, যাতে করে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মিডওয়াইফদের আমরা সার্ভিস দিতে পারি জনস্বার্থে। আগামী শনিবারের মধ্যে বাংলাদেশের সকল ক্লিনিকগুলিতে লেবার রুম প্রতিষ্ঠিত করতে হবে। যারা না করবে তাদের লাইসেন্স বাতিল করে দেব এবং সেই ক্লিনিক বন্ধ করে দেব। কর্মশালায় বক্তারা বলেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই। তাই মিডওয়াইফারি শিক্ষা, প্রশিক্ষণ ও জনবল বৃদ্ধি করে দেশের মাতৃ ও নবজাতক মৃত্যুহার কমাতে সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। হেমায়েতুল্লাহ নূর, মেডিকেল পোস্ট।